ভিডিও শুরুতেই আপনাদেরকে বলি, আজকের যে রেসিপিটা আমি তৈরি করতে চলেছি, খুব সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা করা যায়। তো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা এই সামান্য উপকরণগুলো দিয়ে এই মেনুটি একবার ট্রাই করে দেখতে পারেন। খুবই সুন্দর টেস্ট হয়, আপনার রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবং খুব সুন্দর দেখতেও হয়। আর এটা গ্রিন কালারের হয়, এটার নাম বেগমতি চিকেন। তো এই বেগমতি চিকেনের যে উপকরণগুলো লাগে, মেন উপকরণগুলো, সেগুলো হচ্ছে গাছ পেঁয়াজ, ধনিয়া পাতা, একটু কাজু বাদাম, রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা আর এই চিকেন। আর এর সাথে মশলা হিসাবে একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু হলুদ, আর নুন, আর একটু সাদা তেল। তো এই রান্নাটা করতে গেলে একটু স্টেপ বাই স্টেপ একটু ফলোকালি আপনারা করবেন। আর যেহেতু এই রান্নাটা একটু গ্রিন কালারের হয়, তো সেই জন্য এই গাছ পেঁয়াজ আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। তার জন্য এই গাছ পেঁয়াজ আর ধনিয়া পাতাটাকে একটু কেটে সাইজ করে একটু জলে 2-4 মিনিটের জন্য একটু জলে গরম করে নেব। তারপর সেই উপকরণটিকে আমরা ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে তার মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর একটা গ্রিন কালারের পেস্ট তৈরি করব। এই যে গরম জলে দিলাম আর তারপর ঠান্ডা জলে আবার দিলাম, এর জন্য এই গ্রিন কালারটা খুব সুন্দর স্টে করে। সেই জন্যই আমরা এই স্টেপটা একটু ফলো করব। তো এই স্টেপটা একটু পরে করব, কারণ চিকেনটা একটু হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পরেই। আর এই পেঁয়াজগুলো দিয়ে আপনারা খুব বড় না সাইজ করে এই পেঁয়াজগুলোকে আপনি পেস্ট করে নিতে পারেন, যেমনভাবে আদা রসুনের পেস্ট করবেন। তো এই পেঁয়াজগুলোকে আপনি একদম, যদি পেস্ট না করেন, একদম ছোট ছোট করে একদম মিহি করে কাটবেন। তো আমি তো এখানে এই পেঁয়াজগুলোতে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমার নেক্সট কাজ হচ্ছে ভিজানো কাজু বাদামটা ফাইন পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি হয়ে গেছে, একদম সুন্দর, দেখুন ফাইন পেস্ট রেডি হয়েছে, একদম সুন্দর মিহি। এবার আমি এটা গ্রাইন্ডার থেকে একটা বাটিতে পাত্রস্থ করে নেব। দেখুন কেমন সুন্দর আমি মিহি পেস্ট করেছি, ঠিক এইরকম একদমই মিহি ব্যাটারটা ঠিক দেখবেন এরকম পড়বে। এই অবস্থায় মিহি মতো করবেন। গ্রাইন্ডারের পাত্রটি ধুয়ে কাজু পেস্ট করার পরে এটা ধুয়ে একটু জলটা রেখে দেবেন, এই জলটাই আপনার চিকেনেতে কাজে লেগে যাবে। এবার আমার নেক্সট কাজ হচ্ছে পেঁয়াজটাকে পেস্ট বানানো। তো এই পেঁয়াজটা গোটা গোটা পেঁয়াজের জন্যে আমি একটু করে 4টে করে টুকরো করে নেবো পেঁয়াজগুলোকে। আর একটা কথা বলি, এই যে সাইজের যে পেঁয়াজগুলো, এই সাইজের পেঁয়াজগুলো যদি 500 চিকেনের করেন, তাহলে এরকম সাইজের মোটামুটি 4 পিস নিলেই হবে। তো আমি যেহেতু 2 কেজি চিকেনের করছি, তো আমি মোটামুটি 16 থেকে 17 পিস পেঁয়াজ নিয়েছি। আমার সাইজগুলো একটু ছোটো ছোটো হওয়ার জন্য আমি মোটামুটি 20 পিস পেঁয়াজ নিয়েছি। তো দেখুন আমি এই রকমভাবে পেঁয়াজগুলোকে টুকরো করে নিয়েছি, যাতে পেস্টটা ভালো করে করা যায়। গোটা পেঁয়াজ আপনি গ্রাইন্ডারে দেবেন না, তো পেস্টটা ভালো হয় না আর কি। তো দেখুন আমি এই রকম সুন্দর একটা পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছি। তো এবার আমার নেক্সট কাজ হচ্ছে আদা রসুনের পেস্ট বানানো। এই আদা রসুনের পেস্টে আমি কিছু লঙ্কাও দিয়ে দেবো, আর বাকি কিছু লঙ্কা থাকবে, সেই লঙ্কাগুলো আমি গাছ পেঁয়াজ আর ধনিয়া পাতার সাথে পেস্ট করে নেব। আর এটা এইভাবেও করতে পারেন। আমার আদা রসুনের পেস্ট হয়ে গেছে। তো আমার এখানেতে গ্রিন চিলি আছে, এরকম সাইজের আপনি 500 মতো চিকেন নিলে মোটামুটি 10টা নেবেন। আমি যেহেতু 2 কেজি চিকেনের জন্য, তো আমি মোটামুটি
40টা মতো লঙ্কা নিয়েছি। তো এখান থেকে কিছু লঙ্কা আমি আদা রসুনের পেস্টে দিয়ে দিচ্ছি, বাকিটা আমার পেঁয়াজ গাছের আর ধনিয়া পাতার সঙ্গে পেস্ট হবে। আমার আদা রসুন আর লঙ্কার পেস্ট হয়ে গেছে, এবার আমি পাত্রস্থ করে রেখে দেবো। এই যে দেখুন, আমার আদা রসুন আর লঙ্কার আমার পেস্ট খুব সুন্দর হয়ে গেছে। এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, তো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট হয়ে যাওয়ার পর এটা অবশ্যই ধুয়ে নেবেন কাঁচ পেঁয়াজ আর ধনিয়া পাতার পেস্ট করার জন্যে, তা নাহলে এই যে রসুন আদা একটা কাঁচা গন্ধ থেকে যায়। তো আমার নেক্সট কাজ হচ্ছে, কড়াতে জল দিয়েছি, এবার আমি গাছ পেঁয়াজ আর ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা আমি একটু হালকা 2-4 মিনিট গরম করে নেব। তারপর ফ্রিজ থেকে বার করা ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে দেব, যাতে গ্রিন কালারটা খুব সুন্দর ধরে থাকে এবং মাংসটা রান্না হওয়ার পরে যেন গ্রিন কালারটা খুব সুন্দর দেখতে লাগে। এই যে কাঁচ পেঁয়াজ আর ধনিয়া পাতা, আমি এগুলোকে একটু কেটে নেব যাতে সুন্দর একটু দেখতেও লাগে আর তাড়াতাড়ি যাতে গরম হয়ে যায়, হাফ সিদ্ধ মতো হয়ে যায়। এইভাবে আপনারা কেটে নেবেন। আমি ইন্ডাকশান গরম করলাম, ইন্ডাকশান গরম করে আমি এবার জলটা গরম হওয়ার পরে আমি এগুলো চাপিয়ে দেবো। দেখুন জল অনেকটা গরম হয়েছে, এবার আমি এই জিনিসগুলো, এই উপকরণগুলো আমি জলে দিয়ে দেবো। তার সাথে যে কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে দেব। এবার 2-4 মিনিটের জন্য এগুলোকে ফুটতে দেব। দেখুন জিনিসটা ফুটছে, আমি এটা যখন তুলব তখন আমার বন্দি করে তুললে অসুবিধা হবে, সেই জন্য আমি একটু ছানটা ইউজ করছি। ছাঁচা করে আমি এটাকে নেড়ে দিচ্ছি। তো এই মতো অবস্থা ফুটছে, তো আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে একটু হাফ সিদ্ধ হয়ে যায়। আর একটা জিনিস দেখুন, আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন বোতলে বরফ হয়ে গেছে। এই বোতলটাকে আমি একটা পাত্রে ঢেলে রাখবো। আমি বোতল থেকে ঠান্ডা জল একটা পাত্রে ঢেলে দিচ্ছি, যাতে গরম গাছ পেঁয়াজ আর ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা যাতে ঠান্ডা জলে থাকে, যাতে তার ইনগ্রেডিয়েন্টটা ঠিকঠাক থাকে এবং কালারটা ধরে থাকে। দেখুন খুব সুন্দর ফুটছে, তো আমি মাঝে মাঝে এটাকে একটু নেড়ে দেবো। আমার মোটামুটি 4-5 মিনিট তো হয়ে গেছে, তো আমি এবার এটাকে ঠান্ডা জলে তুলে দেবো। এইভাবে আমি জল ছেঁকে ছেঁকে আমি ঠান্ডা জলে তুলে নেব, যাতে এটা তার কিন্তু কালারটা ধরে যায়। ঠান্ডা জলে মিশিয়ে দেবো। এই যে জলটি আমার রয়ে গেল, গাছ পেঁয়াজ লঙ্কা আর ধনিয়া পাতা সিদ্ধ জলটা, এই জলটাকে আমরা ফেলে দেবো না, রেখে দেবো একটা জায়গায় পাত্রস্থ করে রেখে দেবো। এই জলটি আমাদের চিকেনেতে চিকেনের তেল ছেড়ে যাওয়ার পরে, যখন চিকেনটা সিদ্ধ হবে, যখন তেল ছাড়ে, তখন আমরা এই জলটাকে অ্যাড করতে দেবো। এইভাবে ঠান্ডা জলে 2-4 মিনিট রেখে দেওয়ার পর এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তারপরের কাজ হচ্ছে আমার কড়া চাপিয়ে দিয়ে এতে একটু তেল অ্যাড করে একটা এলাচ দিয়ে দেবো,
500 মতো মাংসের রান্না করবে, তো 2টো এলাচ দিয়ে দিলেই যথেষ্ট। কড়াটা গরম হচ্ছে, তো আমি গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গেছে, দেখুন কড়া আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম কড়াতে। তো 2 কেজি চিকেনের মতো 400 গ্রাম মতো তেল লাগবে, 500 চিকেনের জন্য 100 গ্রাম তেল। দেখুন তেল আমার গরম হয়ে গেছে, আমি 8টা এলাচ আমি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজের পেস্টটা ওতে দিয়ে দেবো। পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দেখুন আমার মোটামুটি আস্তে আস্তে লাল কালার হচ্ছে। তো এই অবস্থায় আমি একটু লবণ দিয়ে দেবো। আমি একটু লবণ দিয়ে দিলাম। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি জল ছেড়ে দেয়। এবার আমি আদা রসুন আর লঙ্কার পেস্টটা অ্যাড করে দেবো। আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি অ্যাড করে দিয়েছি। আমি এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। এই অবস্থায় এবার আমি চিকেনটাকে অ্যাড করে দেবো। আমরা চিকেনটাকে অ্যাড করে দিয়েছি। এবার আমরা আস্তে আস্তে পেস্টটাকে ও চিকেনের সাথে মাখিয়ে নেবো, নিয়ে ফুটতে দেবো 5-7 মিনিট। দেখুন খুব সুন্দর মিক্স করে ফেলছি। এবার 5-7 মিনিট ফোটার পরে এতে কাজু বাদামটা অ্যাড করে দেবো। সবসময় মনে রাখবেন খুব হাই ফ্লেমে এটাকে ফোটাবেন না, মোটামুটি 800, 1000 বা 500-র মধ্যেই ঘোরাফেরা করবেন যদি ইন্ডাকশানে করে থাকেন, আর গ্যাসে হলে একটু লো ফ্লেমেই করবেন। এবার আমি ধনিয়া পাতা, গাছ পেঁয়াজ ও কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব ঠান্ডা জল থেকে তুলে। গাছ পেঁয়াজ, ধনিয়া পাতা, লঙ্কার আমার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকেও মোটামুটি 7 মিনিট মতো হয়ে গেছে। আমি এখানে এবার ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর সামান্য একটু হলুদ আমরা অ্যাড করে দেব। দেখুন আমি ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 কেজি চিকেনে এইটুকু হলুদ দিলেই যথেষ্ট। জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদ একটু দিয়ে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দেব। কাজু বাদামের পেস্টটা আমি অ্যাড করে দিই, আর একটু সামান্য লবণ একটু দিয়ে দেব। দেখুন কাজুটা অ্যাড করে দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দেব। এই অবস্থায় আমি ভালো করে নেড়ে নেব। কাজু বাদামের পেস্টটাকে দিয়ে মিক্স করে দেব। এই অবস্থায় 10 মিনিট মতো রেখে দেবো। অল্প অল্প করে একটু নাড়বো আর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখবেন খুব সুন্দর চিকেন থেকে তেল ছেড়ে দেবে আর খুব সুন্দর একটা কালার তৈরি হবে। এবার আমি একটু গোলমরিচ অ্যাড করে দেবো। এবার সামান্য আমি একটু পেঁয়াজ আর ধনিয়া পাতার যে সিদ্ধ করা জলটা ছিল সেটা একটু দিয়ে দেবো, কারণ তলায় ধরে যাবে। গ্রেভিটা যেহেতু একটু মোটা হয়ে গেছে সেই জন্য তলায় একটু ধরতে থাকবে, যাতে ধরে যাতে না যায় সেই জন্য অল্প অল্প করে একটু জল অ্যাড করতে থাকবে। এই যে দেখুন জলটা একটু অ্যাড করে দিচ্ছি। মোটামুটি আমার চিকেন সিদ্ধ হয়েই এসছে। তো আমি আর ধনিয়া পাতা আর গাছ পেঁয়াজের পেস্ট আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে নেবো 10 মিনিট মতো ফুটিয়ে। তাতে সামান্য একটু স্বাদ অনুসার একটু চিনি আর একটু লেবু দিয়ে আমি নামাবো। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে, তেল ছেড়ে দিয়েছে, মাংস সিদ্ধও হয়ে গেছে প্রায়।
আর 2 চামচ, আর 1-2 মিনিটের মধ্যে নামিয়ে নেব। আমি স্বাদ অনুসারে একটু চিনি এতে অ্যাড করে দিচ্ছি, আর অল্প একটু লেবু দেবো। আমি লেবু টিপে নিলাম, এতে কালারটা খুব সুন্দর আসে। এবার একটু নেড়ে দেবো, চিনি আর লেবু দেওয়া হয়ে গেছে। বেগমতি চিকেন রেডি। এবার সার্ভ করা যাবে। এবার আমি ইন্ডাকশান বন্ধ করব, একটু সামান্য ঢেকে রেখে দেব। বেগমতি চিকেন রেডি। এবার থালায় সার্ভ করা যাবে। দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর কালারটা এসেছে। ঠিক এইভাবেই আপনারা যদি প্রতিটা স্টেপ আপনারা ফলো করেন তাহলে এই রকমই সুন্দর একটা কালার আসবে। খুব সামান্য উপকরণ দিয়েই এই বেগমতি চিকেনটা তৈরি করা যায়। আপনাদের কাছে সবাই রিকোয়েস্ট, ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখবেন এবং এই খুব সামান্য উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা আপনারা একটু টেস্ট করে দেখবেন কেমন অসাধারণ সুস্বাদু খেতে হয় এবং খুব সুন্দর চিকেনটা আরও সেদ্ধ হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আবার এই রকম রেসিপি পেতে। এবং আপনাদের লাইক কমেন্টসের উপর নির্ভর করছে আমার নেক্সট ভিডিও আপলোড করতে সুবিধা হয়। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। সুমনস রান্নাঘরে আপনাদেরকে স্বাগত রইল। ভালো থাকবেন।